জন্য মিথ্যা কথা বলতে, তার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিতে, তার জন্য মদ খেতে, তার জন্য লোকের মদ বিতরণ করতে, তার জন্য মারদাঙ্গা করতে, কোনোটাতেই পিছায় না। দেশের লোককে তারা ডাকছে যে এসো, বর্তমানকালে এই দলটা ভালো। বাবু, তাহলে ধর্মনীতির লোকেরাও ধর্মের পথে ডাকছে, রাজনীতির লোকেরাও রাজনীতির পথে ডাকছে। এরপরে যাওয়া না যাওয়া আমাদের সিদ্ধান্ত। জি, এ ব্যাপারে ডিসিশন ইজ ওন ডিসিশন, সিদ্ধান্ত আপনার নিজেরই, অন্য কারোর না। আমার বক্তব্য, ইবলিস একই কথা কিয়ামতের দিনে বলবে যে আমি তোমাদেরকে জবরদস্তি করে কাউকে আমার দলে ভিড়াইনি, তবে আমি যে দলটা করি ওই দলে তোমাকে ডেকেছিলাম, তুমি এলে কেন? এসেছো যখন তোমার নিজস্ব সিদ্ধান্তে, তাহলে আজকের দিনে নতুন করে কথা বলার আর কিছু নেই। ইবলিস পরিষ্কার বলেছে, কোরআন শরীফে আল্লাহ ইবলিসের কথাকে কোট করে তুলে দিয়েছে, ফাস্তাজাবতুম লি, আমি তোমায় ডেকেছিলাম, তোমরা এসেছিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না, আমাকে ভৎসনা তোমরা করো না, আমাকে গালিমন্দ তোমরা করো না, আমার উপরে রাগদ্বেষ তুমি দেখিও না, বরং যদি রাগদ্বেষ করতে হয়, তিরস্কার যদি করতে হয়, ভৎসনা যদি করতে হয়, নিজে নিজেকেই ভৎসনা করো। লোক কেন? তোমার সিদ্ধান্তে তুমি ভুল পাল্টেছো, দল পাল্টেছো, তোমার সিদ্ধান্তেই তুমি বিপদগামী হয়েছো, তোমার সিদ্ধান্তে তোমার স্বার্থেই তুমি আল্লাহর রাস্তা ত্যাগ করে শয়তানের রাস্তা ধরেছো, তোমার সিদ্ধান্তেই তুমি সৎ চরিত্রকে ত্যাগ করে দুশ্চরিত্রবান তুমি তৈরি হয়েছো। অতএব তিরস্কার আর ভৎসনা যা করতে হয় তুমি নিজেকে করো, লোক কেন? সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টের উপরে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা শোনাচ্ছি। যদি কেউ ইচ্ছা করে না বোঝেন তার জন্য আমার দোষ নয়। আমি সাধু প্রাঞ্জল ভাষায় যাই বলছি সেটাকে বোঝাতে চেষ্টা করছি। ভাই, জাহান্নামীদের ব্যাপারে কোরআন শরীফে একটা কথা উল্লেখ রয়েছে, কলু, জাহান্নামীরা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। নিজেরা বলা বলি করবে, হায় 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 হায়, কাকে দোষ দেবো, কাকে দোষ চাপাবো? লাউ কুন্না নাসমাউ, আমরা যদি পৃথিবীতে আলেমদের কথা শুনতাম, আও নাকিলু, এবং তাদের কথাগুলোকে যদি বুঝতাম, কাজে লাগাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকের দিনে আমরা উত্তপ্ত আগুনের বাসিন্দা তথা জাহান্নামী আমরা হতাম না। আজকে জাহান্নামী হয়েছি, উত্তপ্ত আগুনের বাসিন্দা আমরা হয়েছি, অন্য কোনো কারণ নয়। কারণ একটাই, আমরা হাক্কানি আলেমেরা, কিতাব কোরআন বোঝা আলেমেরা যা বলেছিল তার উপরে আমরা আমাদের মাতব্বরি, আমরা আমাদের নিজস্ব বুঝকে প্রাধান্য দিয়ে আলেমদের কথাকে উপেক্ষা করেছিলাম। ফলে আজকে যা রেজাল্ট, যে ফলাফল আমাদের জন্য হয়েছে, এর জন্য অন্যকে দায়ী করা যাবে না, এর জন্য দায়ী আমরা। সম্মানিত ভাইরা আমার, সেদিন আফসোস করে পরিতাপ করে আর তো কিছু ভালো ফল হবে না। সুতরাং দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা যারা, এদেরকে ভাবতে হবে এরা নিশ্চিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এরা কোরআন হাদিস আলেম ওলামাদের কথার অনুসরণ করছে। পাশাপাশি এদেরকে মনে রাখতে হবে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাকে আলেমদের রাস্তাটা কি ধারণ করতে হবে, তবে আমরা আল্লাহর কাছে দায়িত্ব মুক্ত হতে পারবো, স্বাভাবিকভাবে বলা যায়। এখন যদি আলেম মিসগাইড করে, আলেম যদি ভুল পথে কাউকে পরিচালিত করে, সেটাও তো বিপজ্জনক।
তো সেটা না হয় সেকেন্ড স্টেজে দেখা যাবে, ফার্স্ট স্টেজ অন্তত দুনিয়ার ক্ষেত্রে আমাদেরকে মৌলিকভাবে আলেমদের কথাকে মান্যতা দেওয়ার মন একটা তৈরি করতে হবে। সেকেন্ড স্টেজে ভাববো যে আলেমটাকে মানছি, সে আলেমটা সাধু সজ্জন নিকার আল্লাহওয়ালা দিনদার কিনা সেটা ভাবার বিষয়, পরের স্টেজে দেখা যাবে। আশ্চর্য ব্যাপার, ইবলিস পরিষ্কার সেদিন জাহান্নামীদের লক্ষ্য করে বলবে, জি দেখো সত্য কথা হলো এটা, মা আনা বিমুসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া, আমি আজকে তোমাদেরকে বাঁচাতে পারবো না আর তোমরাও আমাকে বাঁচাতে পারবে না, এটা পরিষ্কার কথা। অতএব সবাই মিলেমিশে চলো জাহান্নামে যাই। এরপরে করার কি আছে ভাই? আমি বলিনি কথাগুলো কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন 13 পারার সূরা ইব্রাহিমের ভিতরে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলবো, মনে রাখুন আমি আলোচনা শুরু করেছিলাম আপনাদেরকে কিয়ামতের দিনে নেককার বদকারকে পৃথক করে দেয়া হবে এবং সে দুনিয়াতে যত সুসম্পর্ক থাক না কেন এই সম্পর্কের সুবাদে হাসরের দিনে রক্ষা কারোর হবে না। বরং মনে রাখতে হবে আমাকে, আমি পার্থিব জীবনযাত্রায় যার সঙ্গেই মিশি না কেন, যদি তার আখলাক, তার আদাত, তার আমল, তার আচরণ আমার জীবনে যদি বাস্তবায়িত করতে পারি, সেটাই হলো আমার জন্য হাতিয়ার, আমার জন্য ওটাই অবলম্বন। কিন্তু যদি আমি শুধু ভক্তিতে দেখাই, আমি শুধু বাহ্যিক মিলমেশার সঙ্গে থাকি, অথচ কাজের কোনো সমতা না থাকে, তাহলে স্বাভাবিক ভক্ত সেজেও তো লাভ করা যাবে না। আমি যার সঙ্গে মিশি তিনি মিথ্যা বলেন না, আমি মিথ্যা বলি। তিনি সুদ খান না, আমি সুদ খাই। তিনি জুয়া খেলেন না, আমি জুয়া খেলি। তিনি মদের সাপোর্ট দেন না, আমি মদের সাপোর্ট দিই। তিনি অবৈধ কামাই করেন না, আমি অবৈধ কামাই করি। ভাই তাহলে সামাজিক দৃষ্টিতে তার সঙ্গে আমার প্রীতি, ভালোবাসা, লেনদেন যাই থাক না কেন, কিয়ামতের দিনে সঙ্গে থাকার কোনো উপায় নাই। কিয়ামতের দিনে আমাদের দেশীয় বাংলায় বলতে হয় ব্যালক হওয়াই লাগবে, সেপারেট হওয়াই লাগবে, কোনো উপায় নাই। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। হে দুনিয়াবাসী মানুষ, তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীতে যার সঙ্গে যার বন্ধুত্ব, যার সঙ্গে যার খাতির করা তোমরা করেছো, সে কোন শ্রেণীর লোক, কোন দলের লোক, কোন নেতা, যার সঙ্গে তোমার মন চেয়েছে তুমি খাতির খাতরা বন্ধুত্ব স্থাপন করেছো, কিন্তু মনে রাখো, যদি তোমার বন্ধু হয় পার্থিব বন্ধু, যদি তোমার বন্ধু হয় ধর্ম ছাড়া সামাজিক বন্ধু, যদি তোমার বন্ধু হয় রাজনৈতিক বন্ধু, যদি তোমার বন্ধু হয় পার্থিব কোনো বন্ধু, ওই বন্ধুর চলে পড়ে তুমি যে পাপটাই করবে ওর জন্য তুমি দায়ী থাকবে, তোমার বন্ধু তার দায় ঘাড়ে নেবে না। তোমার বন্ধু ও দায় ঘাড়ে নেবে না। ভাই খুব রহস্যজনক কথা, দায় তো ঘাড়ে নেবে না, ওজন আল্লাহ বললেন তোমার ওই বন্ধুটা হবে তোমার শত্রু। এটাই তো আশ্চর্যের ব্যাপার, যে আমার বন্ধু আল্লাহ বলছেন সেই হবে তোমার শত্রু। তুমি ভেবে চিনতে বন্ধুত্ব পাতাও, ভেবে চিনতে তুমি সখ্যতা, প্রীতি, ভালোবাসা এবং তোমার আত্মনিবেদন কারুর কাছে সমর্পণ করার আগে তুমি ভাবো যে ওই বন্ধুটা দুনিয়াদার কিনা, ওই বন্ধুটা দিনদার কিনা। যদি দিনদার হয় তাহলে তোমার লাভ, যদি দুনিয়াদার হয় তাহলে তোমার জন্য খুব খুব ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। তুমি আগে ওটা নির্বাচন করো, তোমার বন্ধুটা দিনদার না দুনিয়াদার, তোমার বন্ধুটা আল্লাহওয়ালা না আল্লাহ ভোলা,
তোমার বন্ধুটা দিনের পথে, ধর্মের পথে, নেক আমলের পথে প্রতিযোগিতা করে আগে উঠছে, না দুনিয়ার নেতৃত্ব আর মাতব্বরির পথে আর পাপ জোগাড়ে আগিয়ে উঠছে? ওটাকে তুমি আগে চয়ন করো, নির্বাচন করো, আগে তোমার কাছে স্থির করো, তবে কার সঙ্গে বন্ধুত্ব করবে তারপর সিদ্ধান্ত নাও। ভাই, আমাদের অধিকাংশ মানুষের এই জাতীয় ভাবনা চিন্তা আর সিদ্ধান্ত নেওয়ার মতো অবকাশটুকু নেই। যেভাবে স্রোত চলছে আমরা সেদিকেই ভেসে যাচ্ছি। আমরা দেশীয় বাংলায় একটা কথা বলি, যেভাবে পড়ে পানি ওইভাবে ধরো ছাতি। বলে না, বলে না, কিন্তু এটা বুঝি না যে ইসলামী সংবিধানে এই কথাটার কোনো দাম নাই। আরে বাবা, দেশে গ্রামের যদি 99% লোক যদি সুদে মত্ত হয়, আমি একলা দাঁড়িয়ে থাকবো সুদ মুক্ত জীবন যাপন করার জন্য। আমার গ্রামে 90% লোক যদি মিথ্যায় জড়িয়ে পড়ে, আমি একলা দাঁড়িয়ে থাকবো সত্যের পথে। সবাই যদি চিটফান্ডার প্রতারণায় জড়িয়ে পড়ে, আমি একলা দাঁড়িয়ে থাকবো সাধুতার সঙ্গে জীবন যাপন করার জন্য। এটাই তো ছিল প্রকৃত ইমানদারের ডিউটি। অথচ আমরা বেমালুম হজম করে দিয়ে বললাম যে যেদারে পড়ে পানি ওইভাবে ধরো ছাতি। কি হলো? ওটা কি ইমানদারের কথা হয়? না বাবা, ওটা ইমানদারের কথা নয়। আপনি কখনো শুনে থাকবেন, বললেই মনে পড়বে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ওহে সাহাবীরা, তোমার একটা গাছের নাম বলতে পারো যে গাছটার সঙ্গে উদাহরণ দেওয়া চলে ইমানদার মুসলমানের? বলো না ওই গাছটা কি গাছ? তো সাহাবায়ে কেরাম ভেবে 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 কোনো সদুত্তর দিতে পারলেন না। তারা বিভিন্ন ধরনের জঙ্গলি গাছপালা, যা চেনা যায় না, জানা যায় না, এরকম কিছু গাছের দিকে তাদের ব্রেনটাকে ঘামিয়েছেন। অথচ লেটেস্ট দেখা গেল রাসূল বলছেন ওটা খেজুর গাছ। আর খেজুর গাছ তো মক্কাওয়ালাদের আনাচে কানাচে, উঠোনে, বাড়িতে সর্বত্র খেজুর গাছ গিজগিজ হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে যে গাছটার সঙ্গে গোটা মক্কা মদিনাবাসীদের চরম ঘনিষ্ঠতা, খুব কাছাকাছির গাছ, অথচ সাহাবাদের ব্রেনটা ঘুরছিল। রাসূল যখন এরকম প্রশ্নটা করেছেন, তাহলে মনে হয় ওটা কোনো অজানা অচেনা জঙ্গলি গাছপালা কিছু হতে পারে, কিন্তু সেটা যে বাড়ির আনাচে কানাচের গাছ, খেজুর গাছ, এটা সাহাবায়ে কেরামদের মাথায় আসেনি। যদিও একটা বাচ্চা ছেলে, কিশোর ছেলে, হযরত ওমরের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি তার আব্বাকে বলছিলেন, আব্বা, আমার যেন মনে হচ্ছিল আমি বলি খেজুর গাছ। ততক্ষণে রাসূলের জবাব দেওয়া হয়ে গেছে। উনি আব্বার সঙ্গে বলছিলেন, তাহলে বাবা তুমি বলনি কেন? তাহলে হুজুর বললে, আব্বা, আপনাদের মতন বড় বড় বুজুর্গ সাহাবী, জ্ঞানী গুণী সাহাবীরা রয়েছেন, কেউ কোনো উত্তর দিচ্ছেন না, আর আমি ছেলে মানুষ ওই কথাটা বলবো? হযরত ওমর বলেছিলেন, বাবা, যদি আজকের তুমি ওই উত্তরটা নবীর সামনে দিতে, তাহলে আমার জীবনের বড় আনন্দের দিন হতো আজকের দিনটা। সুবহানাল্লাহ। কিন্তু তুমি তো দাওনি বাবা। তো তখনই তো রাসূল জবাব দিয়ে দিয়েছে, ওই গাছটা হলো খেজুর গাছ। হে প্রিয় ভাইরা আমার, মুরব্বীরা, জোয়ান যুবক ছেলেরা, হাওয়ায় ঘুরবেন না বাপ, স্রোতে গা ভাসাবেন না, পানি পড়লেই ছাতি সেদাবে ধরবেন। আরে বাবা, ওই কথাটা নাই চলে, বর্ষার পানিতে ভিজবো না তাই, কিন্তু ওই কথাটা ধর্মের জায়গায় চলে না, চলে না বাপ। রাসূলুল্লাহ ইমানদারের উপমা দিলেন খেজুর গাছের সঙ্গে, কারণ তুফান বয়ে যাক, ঝড় বয়ে যাক, সাইক্লোন বয়ে যাক, টর্নেডো বয়ে যাক, আমরা দেখি অসত্য গাছ উপড়ে পড়ে, সৃষ্টি গাছ উপড়ে পড়ে, আম গাছ হড়মড় করে ভেঙে পড়ে, যে 20-50টা বাঁশ নিয়ে একটা ঝাড় উপড়ে পড়ে যায়। ভাই, অত সহজে খেজুর গাছ পড়তে আপনি দেখবেন না। সুবহানাল্লাহ হবে না? একটু জোরে বলেন।
একেবারে পল্লী গায়ের এর দৃষ্টান্ত আমি আব্দুল কাইয়ুম তৈরি করে বলছি না, বুখারীর হাদিস, এটা সহিহ বুখারীর বর্ণনা। তাহলে রাসূলুল্লাহর এই পল্লী গায়ের গাছপালা সম্পর্কেও রাসূলের একটা বাস্তব অভিজ্ঞতা ছিল। তিনি বললেন যে ইমানদারের উপমা দেওয়া যায়, ইমানদারের উদাহরণ দেওয়া যায়, ইমানদারের দৃষ্টান্ত দেওয়া যায় খেজুর গাছের সঙ্গে। সুবহানাল্লাহ। খেজুর গাছ কোন ঝড় তুফান সব কিছুকে উপেক্ষা করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকে। রাসূল বললেন ওটাই হলো ইমানদারের চরিত্র। কোথায় কত টাকা আছে, কোথায় কত মজা আছে, কোথায় কত নেতৃত্ব আছে, কোথায় কত আমার দলীয় লোক আছে, ওসব ইমানদার দেখতে যায় না। ইমানদার দেখে আমি কোরআন সুন্নাহর উপরে দাঁড়িয়ে থাকবো, ইজমা কিয়াসের উপরে আমি দাঁড়িয়ে থাকবো, তাতে আমার যত স্বার্থে আঘাত লাগুক, তাতে আমার আত্মসম্মান কেউ হানি করুক, তাতে আমার যদি জীবন সংকটের মুখে পড়ে তাও বি আচ্ছা, তবে আমি ইমানদারিত্বের ডিউটি থেকে 1 ইঞ্চি সরে যাব না। এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। দেখেননি, শোনেননি? নবীকে ওরা তো প্রচুর পরিমাণে আঘাত করার চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে নবীকে কোণঠাসা করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহু আকবার, নবীকে আল্লাহর দেওয়া ডিউটি থেকে তারা হটাতে পারেনি। টাকার লোভ দেখিয়েছে, নেতৃত্বের লোভ দেখিয়েছে, সুন্দরী মেয়ের লোভ দেখিয়েছে, এমনকি জানে মারার প্রকাশ্য হুমকি চাচা আবু তালেবের কাছেও দিয়ে এসছে। আল্লাহু আকবার। টাকার লোভ, নারীর লোভ, নেতৃত্বের লোভ, জানে মারার হুমকি, একটাতেও রাসূল ভীত সন্ত্রস্ত হননি। আর ওদের অফার, ওদের দেয়া প্রস্তাবের কাছে রাসূল বিগলিত অবনত হয়ে যাননি। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই, কথাগুলো আমরা জীবনে শুনে থাকি, কিন্তু নিজেদের কদমটাকে প্রতিষ্ঠিত রাখার ব্যাপারে আমরা দুর্বল হয়ে পড়ি। এটাই আমাদের বড় ঘাটতি। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার জমিনে তোমরা যার সঙ্গেই বন্ধুত্ব করেছো, নিশ্চিত করে মনে রাখো তোমার একাত্মতা বোধের বন্ধুটাও কিয়ামতের দিনে তোমার শত্রুতে পরিণত হবে। কিয়ামতে তোমার শত্রু হবে। তুমি ভাবো কাকে দেখছো তুমি? তাহলে আল্লাহ পাক, রাসূলুল্লাহ যখন এই আল্লাহ পাক যখন এই কথাটা বলেছেন, তাহলে আমার তো ভাবতেই হয় আমি এর সঙ্গে বন্ধুত্ব করছি, কিয়ামতে আমার শত্রু হবে না তো? আমি এনার সঙ্গে বন্ধুত্ব করছি, তো আমার এই ভাইটা কিয়ামতের দিনে শত্রু হবে না তো? আমি ভেবে নিতে হবে। কিভাবে ভাববো? আমি পরিষ্কার দেখে নেব, পরিষ্কার দেখে নেব যে আমি ওনার চলে পড়ে দুটো পাপ করছি, ওনার পাল্লায় পড়ে আমি 5টা দুর্নীতির কাজ করছি। তাহলে আমি যখন কিয়ামতের দিনে ওনার রেফারেন্স দেবো যে উনি আমাকে এই কাজটা করিয়েছেন, উনি ওনার কথাতে আমি এই পাপ আচরণে জড়িয়ে পড়েছি, তো আল্লাহ ওনাকে ডাক দেবেন, দিয়ে বলবেন তুমি কি একে এই পাপ কাজ করিয়েছো? ও এক কথায় বলবে, আল্লাহ আমি তো একে চিনতাম না, এর সঙ্গে কোনো পরিচয় তো দূরের কথা, পৃথিবীতে কোনোদিন দেখাও হয়নি। ভাই, তখন তো হতবাক হয়ে, অবাক হয়ে, আশ্চর্যান্বিত হয়ে কিচ্ছু লাভ হবে না। হেরে, তোর সঙ্গে এত দহরম মহরম, তোর সঙ্গে এক থালায় ভাত খেয়েছি, 1 কাপে চা খেয়েছি, তুই আজকে এমন বলছিস? কোনো কথাই চলবে না। আল্লাহ বলো সব জানেন, রীতিমতো আল্লাহ সব জানেন, কে কাকে করিয়েছে আর কে কার ফলো করেছে সব জানেন, কিন্তু আল্লাহ হাতে নাতে প্রমাণ করিয়ে দেবেন যে আমি তোমাদেরকে পৃথিবীতে বলেছিলাম তোমার জাগতিক বন্ধু হবে তোমার শত্রু, সেদিন তুমি আমার কথার মূল্য দাওনি, আজকে দেখে নাও, আজকে দেখে নাও। আল্লাহ
তোমার সেই বন্ধুটাই তোমার শত্রু। তুমি কার দলে ভিড়ছো? কার পতাকার নিচেই ঘুরছো? কার কথা মেনে চলে তুমি ধর্ম করছো? ভাবো ভাই। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, সুদ খাওয়া যাবে না, গান শোনা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জুয়া খেলা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, পরের ফাঁকি মারা যাবে না। এই জাতীয় ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ আমাদের মূলটা সবার কম বেশি মনে আছে। কিন্তু সর্বনাশ হচ্ছে আজকের দিনে সব থেকে বেশি আমাদের এই বন্ধুত্ব, আমাদের পরিচিতি, একজন আরেকজনের চলে পড়া, একজন আরেকজনের পাল্লায় পড়া, এতেই সর্বনাশ হচ্ছে। ভাই মন্দটা ভালো হচ্ছে খুব কম, বরং ভালোটা মন্দের সঙ্গে জড়িয়ে পড়ছে বেশি। এটাই সর্বনাশ। আমার আল্লাহ বললেন ইল্লাল মুত্তাকিন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, যদি তোমাদেরকে বন্ধুত্ব করতে ইচ্ছা হয়, ভালোবাসা যদি করতে ইচ্ছা হয়, আলেম হিসাবে হোক আর রাজনীতি হিসাবে হোক আর সমাজনীতির ক্ষেত্রে হোক, কাউকে যদি তোমার মেনে চলতে ইচ্ছা হয়, আগে তুমি পরীক্ষা করো ওই আলেম, ওই পীর সাহেব, ওই রাজনীতির নেতা কিংবা ওই সমাজপতি মোড়ল, আগে দেখো ওই লোকটা পরহেজগার কিনা, আগে দেখো ওই লোকটা আল্লাহকে ভয় করে কিনা, ওই লোকটার আখলাক আদাত আমলটা ভালো কিনা আগে তুমি দেখে নাও। তবে তুমি যে কোনো সাবজেক্টে তার ফলো তুমি করতে পারো। কারণ যদি সে আল্লাহ ভীরু হয়, যদি সে পরেজগার হয়, যদি সে হয় প্রকৃত পক্ষে কোরআন সুন্নাহর গোলাম, নিশ্চিত সে তোমাকে কখনো মিসগাইড করবে না, সে তোমায় কখনো ভুল পথ দেখাবে না, ভুল পথে পরিচালিত করে তোমাকে কোনোদিন বিপদে ফেলবে না। কিন্তু এছাড়া তুমি যার পিছনেই যাবে, তুমি সোনার অক্ষরে লিখে রাখো, তোমাকে ও মিসগাইড করবে, তোমাকে ভুল পথে পরিচালিত করবে করবে করবে, কোনো সন্দেহ নাই। যদি না থাকে তার কাছে খোদার ভয়, যদি না থাকে তার কাছে কোরআন সুন্নাহর আমল, যদি না থাকে তার কাছে পরহেজগারিতা, সে ওভার 100% তোমাকে ক্ষতি করবে। আজকের আব্দুল কাইয়ুমের কথা যদি কারোর কাছে বেঁকা লাগে, তিতো লাগে, কিচ্ছু করার নেই। আমি কোরআনের তাফসীর করছি বাস্তবের দিকে তাকিয়ে। কোরআন বলছে যদি বন্ধুত্ব করতে ইচ্ছা হয় আল্লাহ ওয়ালার সঙ্গে করো, যে পরহেজগার লোকের সঙ্গে করো। তুমি ভক্ত হবে, ওয়াজ শুনবে, নসিহত শুনবে, তুমি কাউকে ফলো করবে, কাউকে অনুসরণ করে তোমার সংসার জীবনযাত্রা পরিচালনা করবে। লোকটাকে আগে মনের কাছে ঠিক করে, এই লোকটা আল্লাহওয়ালা কিনা, এই লোকটা পরহেজগার কিনা, এই লোকটা খোদাকে ভয় করে কিনা, এই লোকটার চরিত্র ভালো কিনা, এই লোকটার আমল ভালো কিনা, দেখে শুনে তবে তার পিছনে তুমি ফলো করো। ভাই সেখানে যদি আপনি বংশ দেখেন, শিক্ষা দেখেন, নেতৃত্ব দেখেন, সৌন্দর্য দেখেন, ওইগুলো ইসলাম দেখতে বলিনি, একটাও বলিনি। ইসলাম বলিনি বংশ দেখে ফলো করো, ইসলাম বলিনি নেতা দেখে ফলো করো, ইসলাম বলিনি একবারও তার সৌন্দর্য দেখে ফলো করো, ইসলাম একবারও বলিনি শিক্ষা দেখে ফলো করো। ইসলাম বলেছে যে পরেজগার, যে আল্লাহ ওয়ালা, যে দিনদার, তাকেই তুমি ফলো করো। জানেন তো ইসলামের বৈবাহিক বিষয়ে জি হাদিসের একটা খুব চূড়ান্ত বিধান রয়েছে। যদিও আমি সে প্রসঙ্গে আলোচনা করছি না, তবুও একটা জায়গায় মিল আছে, তাই হাদিসটা শুনিয়ে দিচ্ছি। রাসূল বললেন তুনকাহুল মারআতু লিআরবাঈন। হুজুর বললেন 4টে কারণে একটা মেয়েকে বিয়ে করা যায়। 4টে কারণ। নাম্বার 1 লি জামালিহা। একটা মেয়েকে বিয়ে করার জন্য একটা লক্ষণীয় বিষয় হলো তার সৌন্দর্য। আরেকটা বললেন অলি মালিহা। একটা মেয়েকে বিয়ে করার জন্য দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো তার অর্থ সম্পদ। 3 নম্বরে বললেন অলি হাসাবিহা।
একটা মেয়েকে বিয়ে করার জন্য আরেকটি লক্ষণীয় বিষয় হলো তার পিতৃমাতৃ গোষ্ঠী, বংশ, যেটা বিশ্বাস করুন আজকের যুগে আর এর কোনো মূল্যায়ন নেই। কিন্তু আগেকার বুড়ো বুড়ো টাইপের লোক যারা মুরব্বী, তারা বলো ছেলে মেয়ে দেখতে গেলে আগে বংশের খোঁজ নিত। বিশ্বাস হয় যে একদম একদম ওভার 100% সত্য কথা, আগে বংশ দেখতে। এখন আর সব বংশ দেখা দেখিনি। জি, এখনকার নিয়ম হলো আগে দেখো দৃষ্টিধারী, তারপরে গুণ বিচারী। দেখতে ভালো হলি আর গুণ দেখার দরকার নেই। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তিনটে বলেছি, কি বলেছি? সৌন্দর্য, অর্থ সম্পদ এবং বংশ। 4 নম্বরে নবী বললেন অলিদীনিহা, তার ধর্মটা দেখো। কি দেখো? তার ধর্মীয় চরিত্র, ধর্মীয় আখলাক, আমলটা কি রূপ, ওটা দেখো। 4টে কথা নবী বললেন। 4টে কথা বলার পরে শেষেরটাই বলেছেন ধর্ম দেখতে। হুজুর বললেন ফাজফুর বিজাতিদ দ্বীন, জি ওই সফলতা লাভ করো, বা ফাসফারা বিজাতিদ দ্বীন, ওই লোকটাই সফলতা লাভ করলো যে লোকটা একটা দিনদার, একটা ধার্মিকা মেয়েকে বিয়ে করলো। সুবহানাল্লাহ, হবে না? জি, তাহলে রাসূল 4টে গুণের কথা বলেছেন, কিন্তু প্রাধান্য দিলেন কোনটাকে? তাড়াতাড়ি বলেন। 4 নম্বরে কি? সেটা ধর্মের গুণ। সে কোরআন পড়তে জানে কিনা, সে পর্দাপোশিদার সঙ্গে চলে কিনা, মেয়েটি লজ্জাশীলা কিনা, সে নামাজি কিনা, সে বিনয়ী অবনত কিনা, সে মুখ হারা কিনা, এগুলো তুমি দেখে নাও। ওর সৌন্দর্য খুব ভালো না, ওর অর্থকড়ি খুব ভালো নেই, ওর বংশটাও খুব হাই লেভেলের নয়, কিন্তু তার ভিতরে গুণ আছে। সে নামাজি, সে দিনদার, সে পরেশগার, সে পর্দানসীনা, সে আল্লাহ ওয়ালি, সে লজ্জাশীলা, সে বিনয়ী, সে অবনত। ফলে ওই মেয়েটাকে যে বিয়ে করলো সেই সফলতা লাভ করলো। সুবহানাল্লাহ বলে। ভাই আমার আগের বক্তব্যের সঙ্গে এই বক্তব্যটার মিল এখানটাতে, যে তুমি কারো নেতৃত্ব দিকে ঝুঁকো না, কারো সুন্দর তাই দিকে ঝুঁকো না, কেউ উঁচু বংশের ওইটা দেখে ঝুঁকো না, জি কেউ অনেক মোটা তাজা প্রচুর টাকার মালিক ওই দেখে তুমি কারোর পিছনে ঝুঁকো না। দেখো সে পরেশগার কিনা, সে আল্লাহ ওয়ালা কিনা, সে কোরআন সুন্নাহর সঙ্গে নিজের জীবনটা চালায় কিনা। ভাই বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজকের বর্তমান পৃথিবীতে এই জাতীয় বিষয়গুলির মূল্যায়ন নেই। ভুল বলছে মনে হচ্ছে? ওরে বাবা, আমি আব্দুল কাইয়ুম কথা বলছি। জি, আমার কথা যারা অশোনা, আমার অশোনা অভ্যাস আছে, তারা খুব মাশাআল্লাহ ভালোই বুঝতে পারছেন। জি, কারণ আমার কাটা কাটা স্পষ্ট কথা। সুতরাং যাদের শোনা অভ্যাস তারা এক চান্সে বুঝবেন, যারা নতুন শুনতে বসে তাদের একটু বাধা বাধা লাগে, আবার 2-1 বার শুনলে সহজ হয়ে যায়। জি, কিন্তু এটা নিশ্চিত জ্ঞানীরা বলবেন, আমি 1 ঘন্টা কথা বলছি বাবু, 1 ঘন্টায় একটা অশ্রাব্য ভাষা, একটা অশালীন ভাষা, একটা অসাধু ভাষা আমি ব্যবহার করেছি মনে হয়, কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেছি বলে মনে হয়। জি, এটি সবার কাছে অ্যাকসেপ্টেড নয়, সবার কাছে চয়েসফুল নয়, কিন্তু এইখানে একটা শিল্পী এনে তুলে দেন, দাম তার 15,000। জি, গজলের বাহারে বাজার মাত করে দিচ্ছে, যুবক আর যুবতী রাস্তার উপরে জাম করে দাঁড়িয়ে যাবে। বিশ্বাস হয়? ওটাই আজকে এই সবার যারা পরিচালক এক শ্রেণীর সভায়, ওই শ্রেণীর বক্তা, শিল্পী, গায়কগুলোই বেশি গ্রহণযোগ্য। কাইম সাহেব যতই জ্ঞান চর্চা করুক, যতই ব্রেন অপারেশন করুক, যতই মানুষকে আল্লাহওয়ালা হওয়ার জন্য সংবিধানের কথা আলোচনা করুক, এটির তুলনায় ওই গায়কের গজল, শিল্পীর গজল এক দলের কাছে বেশি প্রিয়। ঠিক বলছি না ভুল বলছি? জি, চিন্তা নেই, এদের মরতে হবে, চিন্তা নেই।
সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফের কথা বলছি, মনে রাখুন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, সুতরাং কিয়ামতের মহা ময়দানে, হাসরের কঠিন দিবসে যে মানুষটা যার সঙ্গে দুনিয়াতে মিশবে, যার সঙ্গে দুনিয়ার যে আদর্শ অনুকরণ করবে, কিয়ামতের দিনে তার সঙ্গে তার হাসর হবে। একটু জোরে বলেন, তার সঙ্গে তার হাসর। আপনি আল্লাহওয়ালার সঙ্গে মিশেছেন, নিজে আল্লাহওয়ালা হয়েছেন। আপনি পরেশগারের সঙ্গে মিশেছেন, নিজে পরেশগার হওয়ার চেষ্টা করছেন। আপনি নিজে জিকির তাসবিহ ওয়ালার সঙ্গে মিশেন এবং নিজেও জিকির তাসবিহ পড়তে আপনি আগ্রহী। কিয়ামতের মহাময়দানে ওই জাকির ভাই, ওই মুত্তাকি পরেশগারের সঙ্গে আপনার হাসর হবে। ভাই, রাসূল একটা হাদিসে বলেছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারু আলাইয়া সালাতান আও কামা ক্বাল। হুজুর বলেছেন, যে লোকটা যত বেশি দরুদ শরীফ পড়ে, কি পড়ে জোরে বলেন, যিনি যত বেশি দরুদ শরীফ পড়েন, কিয়ামতের দিনে ওই মানুষটা আমার তত ঘনিষ্ঠ হবে। একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। কথাটা নিঃসন্দেহে একজন দিনদার ইমানদার মানুষের জন্য, আল্লাহওয়ালা মানুষের জন্য অত্যন্ত মজাদার। যিনি যত বেশি দরুদ পড়বেন, কিয়ামতের দিনে তিনি তত রাসূলের কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। ভাই, তাহলে এখানে বলা নেই জি, যে লোকটা এই যত বেশি টাকাওয়ালার সঙ্গে ঘুরবে, যত বেশি লোকটা জুয়াখোরের সঙ্গে ঘুরবে, যত বেশি রাজনীতির নেতার পথে ঘুরবে, তত বেশি আমি রাসূলের কাছাকাছি আসবে। এরকম বলা হবে, যিনি যত বেশি দরুদ পড়বেন তিনি রাসূলের তত ঘনিষ্ঠ হবেন। তাহলে দিনদার ইমানদার আমরা যারা বাবু, এই হাদিসটা থেকে তাহলে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয়, আমাদের দরুদ পড়ার পরিমাণ খুবই কম। আমি ও প্রসঙ্গে যদিও কথা বলছি না, তবুও হাদিসটা বললাম বলে বলছি। ভাই, আমাদের দরুদ পড়ার পরিমাণ, ওই নামাজে দরুদ পড়া সুন্নত। শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে দরুদ শরীফ পড়া নামাজের মধ্যে সুন্নত করা আছে। তো যাদের মুখস্থ আছে তারা ওই সময় দরুদটা পড়ে। আর এছাড়া এরকম ওয়াজের মজলিস হলে একজন বক্তা ওঠেন, তিনি হয়তো প্রথম দিকে এক দুবার দরুদ শরীফ পড়ান, আবার হয়তো মাঝে মধ্যে একটু পড়ান। বুকে হাত দিয়ে বলুন দিন, এই দুটো জায়গা ছাড়া আমাদের অধিক পরিমাণে দরুদ পড়ার রেকর্ড আর কতজনের আছে বলে মনে হয়? কি গো, আপনারা আমার কাছে খুব অপরিচিত মনে হচ্ছে নাকি? না আমি আপনাদের অপরিচিত? বলেন বলে কারণ নেই, আমি আপনার কাছে অপরিচিত নই আর আপনারাও অপরিচিত নন। তাহলে ভাই ভাই কথা বলছি, এখানে বেড়া আর পর্দার কোনো জায়গা নয়। সত্যি কথা বলতে কি, এই দুটি জায়গা ছাড়া এক্সট্রা দরুদ শরীফ পড়ার রেকর্ড আমাদের খুব বেশি নেই। তাহলে রাসূলুল্লাহ এত বড় অফার দিলেন যে তোমরা বেশি করে দরুদ পড়ো, কিয়ামতের দিনে আমার ঘনিষ্ঠ হয়ে তোমাদের হাসরটা হবে। তাহলে এই সহজ এবং সুন্দর আমলটাকে আমরা কেন ব্যবহার করি না? যাতে গুনাহ মাফ হয় দরুদ পড়লে, যাতে আল্লাহর কাছে দরুদ পাঠকের দরজা বৃদ্ধি পায়, যাতে এই দরুদ পড়নেওয়ালার সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বোপরি দরুদ পড়ার বদৌলতে কিয়ামতের দিনে রাসূলের ঘনিষ্ঠ হওয়া যায়। কই বাবা, এদিকে আমাদের মনোযোগের মানুষ কম, এদিকে মনোযোগের মানুষ কম, কিন্তু দুনিয়ার অন্য গল্পে, রাজনীতির গল্পে আমরা বিরাট এগিয়ে। ও চর্চা করতে আমরা খুব আগ্রহী, কিন্তু যে কাজ করে রাসূলের ঘনিষ্ঠ হব সে কাজে আমরা পশ্চাৎপদ, পিছিয়ে। আমি কি বলতেছিলাম?
আর কি জন্য এই কথাটি বললাম? রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে আর তার আদর্শ মেনে চলে, কিয়ামতের দিনে তার সঙ্গেই তার হাসরটা হবে। সুবহানাল্লাহ বলেন। জি, উদাহরণস্বরূপ আপনাকে আরেকটা হাদিস শোনাই, মনে রাখুন। রাসূলুল্লাহ বলেছেন যে লোকটা মানে হাফাজা আলা সালাওয়াতিল খামসি, হুজুর বলেছেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করে তথা টাইম টু টাইম নামাজটাকে আদায় করে, 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করে। হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো যে নারী যে পুরুষ 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করে সময় মতো আদায় করে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বললেন ওই নামাজ সেই নামাজির জন্য কিয়ামতের ময়দানে হবে নূর, আলো। ওই নামাজ নামাজির জন্য হবে তার কাছে প্রমাণ স্বরূপ। ওই নামাজ নামাজির জন্য হবে তার কাছে নাজাতের হাতিয়ার। তাহলে এক নামাজ তার জন্য নূর, নামাজ তার জন্য দলিল, নামাজ তার জন্য নাজাতের মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের দিনে যদি জ্যোতিতে চলতে হয়, কিয়ামতের দিনে যদি নাজাত পেতে হয়, কিয়ামতের দিনে আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য কোন প্রমাণ যদি নিতে হয়, কি করতে হবে বাবা? জোরে বলেন। মাশাআল্লাহ। শুধু নামাজ পড়তে হবে না, হাদিসের শব্দ এসেছে হাফাজা। হাফাজার মানে হলো নামাজকে সংরক্ষণ করা। জি, সময় মতো তাকে আদায় করা, যত্নের সঙ্গে আদায় করা, মনোযোগের সঙ্গে আদায় করা। অপরদিকে বললেন ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে লোকটা নামাজকে যত্ন নেবে না, নামাজকে সংরক্ষণ করবে না, নামাজটাকে মনোযোগের সঙ্গে পড়বে না, লাম ইয়াকুল লাহু নূরান, তার জন্য কিয়ামত হবে অন্ধকার, আলো তার কাছে থাকবে না, ওরা বুরহানান, তার কাছে কোনো প্রমাণ